হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি আমাদের সকলের প্রিয় দীঘাতে। যত দিন যাচ্ছে দীঘা আরো নতুন ভাবে সেজে উঠছে, আর বাড়ির পাশে জায়গার প্রতি তো একটা আলাদাই ইমোশন থাকে। চলো এবার ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের আমার গ্রামের কিছু অংশ দেখাবো। আমার বাড়ি থেকে বেরোলেই চারিদিকটা এরম সবুজ গাছপালাতে ভরা। এখানেই আমার বড় হয়ে ওঠা। এই রাস্তা দিয়েই আমি স্কুলে যেতাম। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, নিজের বাড়ি আর তা যদি হয় এরম একটা ছোট্ট সুন্দর গ্রামে, তাহলে তার থেকে শান্তির জায়গা আর কিছুই হয় না। চলো এবার যাওয়া যাক আজকের গন্তব্যে। আমাদের বাড়ি থেকে দীঘা খুবই কাছে। যে কোনো ভ্যাকেশন বা পিকনিক বলতে আমাদের ফার্স্ট অপশন ছিল দীঘা। এখন দীঘা অনেকটাই নতুন ভাবে সেজে উঠেছে। আজ দু একটা জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই যে আমি পৌঁছে গেছি, আর সবার আগে আমরা একটা খাবারের জায়গা খুঁজছিলাম। ঘোরার এক্সাইটমেন্টে বাড়ি থেকে না খেয়েই বেরিয়ে এসেছিলাম, আর তখনই রাস্তার পাশে দেখতে পেলাম এটা। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ফার্স্ট চলে এসেছি ঢেউসাগর, যেটা রয়েছে নিউ দীঘাতে। এটা এখন দীঘার নতুন আকর্ষণ। আমি দুপুরে গেছিলাম, তাই দেখো একদম ফাঁকা চারিদিকটা। তোমরা আসলে এখানে সন্ধ্যের দিকটাতেই আসবে, তখন চারিদিকটা আলোয় ঝলমল করে, আর সাথে থাকে অনেক রকমের রাইড। চলো ঢেউসাগরটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাই। চারিদিকটা ঝাউবনে ঘেরা, আর সাথে সমুদ্রের হাওয়া। এখানে বেশ কিছু মুহূর্ত অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। চলো এবার একটু সমুদ্র থেকে ঘুরে আসি। ঢেউসাগর দিয়ে একদম সমুদ্রে বেরোনোর জন্যেও কিন্তু রাস্তা রয়েছে। আর দেখো আমি কি করছি এখানে। দেখো এখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। আর ওই দিকটায় দেখো কত ভিড় জমে আছে, ওটা হচ্ছে ওল্ড দীঘা। আর আমি এই ফাঁকা দিকটাতেই যাব। চলো তাহলে সমুদ্রের কাছে যাই এবার। জানো তো, পাথরগুলোর মাঝে এই জলের মধ্যে কিন্তু অনেক মাছ থাকে। দীঘা যতবারই আসি না কেন, প্রত্যেকবার আসলেই প্রথমবারের মতোই ফিল হয়। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওল্ড দীঘার কাছে। সত্যি দীঘা আসার জন্য মানুষের ভ্যাকেশন বা কোনো সিজন লাগে না। বছরের যে সময় আসো না কেন, দীঘাতে মোটামুটি মানুষের ভিড় জমেই থাকে। তো সমুদ্রের ভিউটা এনজয় করতে করতে আমরা দীঘার আরেকটি জায়গায় চলে যাচ্ছি। ওটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো, তবে নেক্সট ভিডিওতে। দীঘা সবার কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। টাটা।